সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফোন নিয়ে সমস্যায় আছেন বা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে ভুগছেন, সেটি হচ্ছে যে আপনাদের ফোনে স্টোরেজের সমস্যা, অর্থাৎ লো স্টোরেজ। আপনারা কিভাবে এসডি কার্ডকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করবেন, এটি আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এখন আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাবো, এটি হচ্ছে যে আপনারা কিভাবে ফোনের স্টোরেজ খালি করবেন, অর্থাৎ ইন্টারনাল মেমোরি আপনার 8 জিবি বা 16 জিবি রোম, যাদের একটু র্যাম রোম কম, অর্থাৎ আগের ডিভাইস, তারা একটু সেই সমস্যায় ভোগেন। তো সেই সমস্যা আপনাদের দূর করার জন্য প্রথমেই আপনাকে সেটিংয়ে যেতে হবে। আমি আপনাদেরকে এটি পুরনো অ্যান্ড্রয়েডের ভার্সনে দেখাচ্ছি, অর্থাৎ অ্যান্ড্রয়েড 7। বর্তমানে কিন্তু অনেক আপডেট এসেছে, আপনারা সেখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার করলেই কিন্তু অনেকটা কমে যায়। তো এক্ষেত্রে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেটিং মেনু। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 7.0 ভার্সনে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড, আপনাদের দুইটা অপশন এখানে শো করবে। এই দুইটার মধ্যে আপনাদেরকে কিন্তু অবশ্যই রাইট ডিস্ক এসডি কার্ড সিলেক্ট করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজ দেখবেন আর পোর্টেবল স্টোরেজ দেখবেন। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখি, এটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ডেভেলপার অপশনে যেতে হবে। এখান থেকে আপনারা যে ফোর্স অ্যাপস টু এক্সটার্নাল, এই অপশনটা কিন্তু আপনারা অন করে দিবেন। দেওয়ার পরে আপনার কিছু কিছু অ্যাপস অটোমেটিক স্টোরেজে, অর্থাৎ এসডি কার্ডে চলে যাবে। আর এখান থেকে আপনারা যখন এই স্টোরেজ অপশনে আসবেন, এখান থেকে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। তো ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপসগুলো কি পরিমাণে জায়গা খেয়েছে। অর্থাৎ এখানে গুগল প্লে সার্ভিস, শ্যারোস অফ ডেথ, তারপরে ফেসবুক, গুগল, তারপরে আদার্স আপনার যে অ্যাপগুলো এখানে ইনস্টল করা থাকবে, এগুলো কিন্তু সবগুলোই বেশি পরিমাণে জায়গা খেয়ে নেয়। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, এখানে আরেকটি অপশন আছে। এটি হচ্ছে যে আপনাকে প্রথমে এখান থেকে ক্যাশ মেমোরিটা ক্লিয়ার করে দিতে হবে। এখান থেকে ডিলেট ক্যাশ ডাটা ফর অল অ্যাপ, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যখন আপনি এটি করবেন তখন কিন্তু আপনার স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে। তার পরবর্তীতে অ্যাপসে যেতে হবে। যাওয়ার পরে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন নেই আপনি সেগুলো আনইনস্টল করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ গুগল প্লে সার্ভিস, এখানে আপনারা ম্যানেজ স্পেসে যাবেন। তারপরে এখানে যাওয়ার পরে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখান থেকে ম্যানেজ স্পেসে যেতে হবে। ম্যানেজ স্পেসে যাওয়ার পরে এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে দিবেন। এক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। এই কাজটি আপনারা প্রতি মাসে একবার করে যদি এভাবে ক্লিন করেন, তাহলে কিন্তু সবসময় আপনাদের ফোন ফাস্ট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফেসবুক অ্যাপটি আছে, সেটি ডাটা এবং ক্যাশ ক্লিন করার পরে এটি কিন্তু 6.78 মেগাবাইট কিন্তু জায়গা খেয়েছে। এর আগে এটি কিন্তু 700 থেকে 800 এমবি জায়গা খেয়েছিল ফোন স্টোরেজের মধ্যে। তারপরে এখান থেকে আপনারা মেসেঞ্জার অ্যাপের মধ্যে দেখবেন এটিও ডাটা এবং ক্যাশ দুটি ক্লিন করে দিবেন। এক্ষেত্রে কিন্তু আপনার জায়গা ফোনের অনেকটা স্পেস খালি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ফোন স্টোরেজ অনেকটা বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনারা যেগুলো অ্যাপ ইনস্টল করেছেন এগুলো সবগুলোরই আপনারা ক্যাশ ক্লিন করার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিকশনারি নামের একটি অ্যাপ আছে, এই অ্যাপটির ডাটা হয়েছে, এটি আপনারা ক্লিন করে দিবেন। এটি কিন্তু আপনারা যখন আবার নতুন করে অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু এই ডাটাটি আবার তৈরি হবে। এটি আপনারা তৈরি হতে হতে 1 মাস পর্যন্ত এদেরকে টাইম দিতে পারেন, অর্থাৎ 1 মাসের মধ্যে এটি যত বৃদ্ধি পায় পাক, তারপরে আবার ক্লিন করে নেবেন। কারণ আপনি যখন অ্যাপটি চালাবেন তখন কিন্তু এই ডাটাটি আবার তৈরি হবে। তো এর জন্য এটি কিন্তু আপনাকে সবসময় ক্লিন করা যাবে না। আপনি যদি বারবার ক্লিন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্পিড কিছুটা হ্রাস পাবে। এজন্য আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময় পর পর এটি ক্লিন করতে হবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়োস্কোপ অ্যাপটি আছে, এটির ডাটা তৈরি হয়েছে। সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি ফোন ফাস্ট করতে চান সেক্ষেত্রে যেটা করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে এখান থেকে যাদের আগের অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 7.0 তারা এটি পাবেন, আর যারা আপডেট ভার্সন তারা কিন্তু নতুন করে অপশনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আসবেন
ডেভেলপার অপশন থেকে এখানে আপনারা আসবেন রানিং সার্ভিসে। রানিং সার্ভিসে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে যে অ্যাপগুলো রানিং হচ্ছে এগুলো এখানে র্যাম কনজিউম করেছে, এবং আপনারা এই অ্যাপগুলো এইভাবে এখান থেকে সিলেক্ট করে এটিকে স্টপ করে দিতে পারেন। স্টপ করে দিবেন, এক্ষেত্রে কিন্তু আপনার র্যামটা ফ্রি হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনটা ফাস্ট হবে। এক্ষেত্রে আরেকটি পদ্ধতি আছে, সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন এখানে ইউসি ব্রাউজারটি কিন্তু চলে গেল, সেই সাথে মেসেঞ্জার যে অ্যাপটি এখন রানিং আছে এটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এটি স্টপ যখন দেওয়া হবে তখন অ্যাপটি কিন্তু র্যাম থেকে ফ্রি হয়ে যাবে। তো এইভাবে আপনারা র্যাম সবসময় 500 MBর ঊর্ধ্বে খালি রাখার চেষ্টা করবেন। তো এভাবে আপনাদের কিন্তু র্যামটাও ফ্রি হয়ে যাবে। আর সেই সাথে আরেকটি আপনাদেরকে নতুন অপশন আমি দেখাচ্ছি। তবে এক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে, আপনারা যে অ্যাপটি বর্তমানে চালাচ্ছেন বা যে অ্যাপটি রানিং আছে সেটি কিন্তু আপনারা স্টপ করবেন না। যেমন আমরা এখানে স্ক্রিন রেকর্ডার একটি সফটওয়্যার ব্যবহার করতেছি, আমরা যদি এটি স্টপ করে দেই তাহলে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং কার্যক্রমটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এর জন্য এটি কিন্তু স্টপ করা যাবে না। আপনার যে অ্যাপগুলো বর্তমানে ইউজ করার দরকার নেই বা ইউজ হচ্ছে না সেগুলো আপনারা স্টপ করে দিতে পারেন। যেমন সলিড এক্সপ্লোরার এটিও কিন্তু আমরা স্টপ করে দিতে পারি। আর যেগুলো রানিং আছে এক্সট্রা রেকর্ডার এটি কিন্তু স্টপ করা যাবে না। দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন আমি দেখাবো, সেটি হচ্ছে যে আপনারা এর আগে স্টপ করলেন, অর্থাৎ র্যামটি ফ্রি করলেন কিছু কিছু অ্যাপসকে স্টপ করে, তো সেগুলো আপনারা এই গ্রিনিফাই অ্যাপের মাধ্যমেও করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার ফোন অনেক ফাস্ট হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই এভাবে গ্রিনিফাই অ্যাপটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আপনাকে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা শো মোর অ্যাপে দেখতে পারবেন, অর্থাৎ আপনারা এখানে গ্রিনিফাই অ্যাপ দিয়ে এগুলোকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমরা যদি এখন এখানে হাইবারনেট মোড অন করি তাহলে কিন্তু আমাদের যে রানিং অ্যাপটি আছে সেটিও বন্ধ হয়ে যেতে পারে। তো এর জন্য আপনারা এই যে জাস্ট এভাবে আপনারা যেমন সলিড এক্সপ্লোরার এটিতে সিলেক্ট করে এটি যদি এভাবে হাইবারনেট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে আসবে একটি অপশন ফোর্স স্টপ, এটি কিন্তু অটোমেটিক ফোর্স স্টপ হয়ে যাবে। তো এভাবেই আপনারা অ্যাপগুলো ফোর্স স্টপ করে নিতে পারেন। আর যখন আপনাদের একটি লিস্ট করা থাকবে তখন কিন্তু আপনারা যখন হাইবারনেট মোড চালু করবেন তখন আপনার অ্যাপগুলো অটোমেটিক ফোর্স স্টপ হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখলেন এখান থেকে ইউনিভার্সাল কপি, এটা আমরা যদি ফোর্স স্টপ করতে যাই সেক্ষেত্রে দেখাচ্ছে অ্যাপ স্টেট ইজ ইউজুয়ালি আনসেফ অর হাইবারনেট ইন্টারাপশন, অর্থাৎ এই অ্যাপটি আপনাকে চালু রাখতে হবে এটি দেখাচ্ছে। এছাড়া যেমন বিডি জবস আছে, এটি যদি আমরা স্টপ করতে চাই জাস্ট হাইবারনেটে ক্লিক করলাম, এখান থেকে যে ফোর্স স্টপ অপশনটি কিন্তু কাজ করবে।